আসসালামু আলাইকুম, আমি পূর্ণি। ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমি একটি রেসিপি দিয়ে আমার ব্লগটি সাজাবো। তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলে আসলাম জিলেবি রেসিপি। আমার বাচ্চারা অনেকদিন থেকে জিলেবি খাওয়ার জন্য বলছে, আমি সময় করে উঠতে পারছি না ওদেরকে জিলেবি বানিয়ে খাওয়ানোর জন্য। তো আজকে আমি জিলেবি তৈরি করব, সেজন্য ভাবলাম আপনাদের সাথে কেন একটু শেয়ার করে নিই। তো চলে আসলাম আজকে শেয়ার করার জন্য। আর আমার ব্লগটি শুরু করার আগে নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন অল বাটনে, যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা নতুন অথবা পুরাতন যারাই আছেন, যারা আমার বন্ধু আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন জানেন না, আমি লাইভ শুরু করছি বেশ কিছুদিন হলো, তো প্লিজ আপনারা অবশ্যই আমার লাইভে জয়েন করবেন। আপনারা আপনাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবেন সেখানে। তো চলুন আজকে আপনাদের সাথে আমার রেসিপিটি শেয়ার করে ফেলি। আমি এখানে 2 বাটি নিয়েছি চালের গুঁড়ো, 1 বাটি নিয়েছি আমি ময়দা, আর নিয়েছি আমি হাফ বাটি নারকেল পাউডার, নিয়েছি আমি 1 কাপ মিল্ক পাউডার, আর 1 চা চামচ নিয়েছি আমি বেকিং পাউডার। তো সব কিছু আমি একসাথে একটি বাটিতে নিয়ে নিয়েছি, আর আমি সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর আমি এখানে পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পর ভালো করে আমি ব্যাটারটাকে ভালো করে ব্যাটার করে নিব, একদম জিলেবির জন্য, যেন আমি জিলেবিটা পারফেক্টভাবে বানাতে পারি। তো যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি একটু কালারও অ্যাড করব অর্ধেকটার সাথে, আর অর্ধেকটা আমি এমনি বানাবো। তো চলুন আপনারা দেখুন আমি কী দিয়েছি আর কীভাবে বানাচ্ছি। আপনারাও ট্রাই করবেন আমার এই রেসিপিটি, অবশ্যই আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে। আর মিষ্টি খাওয়া তো অতটা ভালো না, তারপরেও তো বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু বাচ্চা মানুষ। তো আমি অনেক আগে বানিয়েছিলাম, আমার বাচ্চারা অনেক মজা পাইছে খেয়ে, তো ওরা এখনও মাঝে মাঝে বলে। আমার ছোট বাচ্চাটা তো জিলিপি বলতে পারে, বাট ও মাঝে মাঝে বলে ফেলে যে আমি বিলিপি খাবো। তো আমি বলতেছি এটা তো বিলিপি না, ও যে বিলিপির একটা দেখে, বিলিপির যে ভিডিওগুলি সেগুলি ও দেখে, তো সে জিলিপির নাম দিয়েছে বিলিপি। যাই হোক, তারপর আমি বাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে নিতে হবে, অবশ্যই ব্যাটার যেন ভালো হয়, ভালোভাবে যেন সফট হয়, যেন সুন্দর হয়। তা আমার মনে হচ্ছে এটাতে আর একটু ময়দা দিতে হবে, যেহেতু একটু পাতলা হয়ে গেছে আমারটা। আমি পানি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই পানি দেওয়ার সময় একটু অল্প অল্প করে দিবেন। আমি তো তাড়াহুড়ো করতেছিলাম, কারণ আমার অনেক কাজ পড়েছিল। তারপরেও আমি ভাবলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তোবা আমার একটু লেটই হবে। যাই হোক, তো আমি এখানে ভালো করে ব্যাটারটা করে নিলাম। এখন আমি যখন দেখতে পাচ্ছি যে আমার ব্যাটারটা একটু হয়ে গেছে, তো আমি আর একটু ময়দা অ্যাড করে নেব এখানে। তারপর আমি কিছুক্ষণ আমার সেই ব্যাটারটাকে আমি রেস্টে দিব, কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি শিরাটা করে নিব জিলিপির জন্য। আর লাইভের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমি তো লাইভ করছি, অনেকেই করছে, তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সেই লাইভগুলিতে জয়েন করবেন, আপনারা আপনাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবেন। আর লাইভে জয়েন করতে হলে আপনি প্রথমে চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে লাইভ, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লাইভের যত SMS আছে সব চলে আসবে। নিচে আপনার লেখার একটা অপশন থাকবে, তো সেখানে আপনি কমেন্ট লিখতে পারবেন, সবাইকে ডাকতে পারবেন যে আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য। তো আপনারা এভাবেই লাইভে জয়েন করবেন। তো আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেল।
আর আমি এখানে জিলিপি বানানোর জন্য যে জিলিপি বানানোর যে প্যাকেটগুলি সেগুলো আমি নিয়ে আসছি। আমি এখানে একদিন গিয়েছিলাম একটা শপে, তখন আমার চোখে পড়লো যে এটাই হচ্ছে জিলিপি বানানোর ইয়ে, তো আমি কিনে ফেললাম। আর আমি এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি, চিনির শিরাটা। আমি এখানে 2 কাপ বড় 2 কাপ হচ্ছে পানি দিয়েছি, 2 কাপ চিনি দিয়েছি। তো এখানে হচ্ছে আপনাদের 2 তারের ইয়ে করতে হবে, শিরা করতে হবে। আপনারা চিনির থেকে পানি একটু বেশি দিবেন, অতটা বেশি দিবেন না, আপনারা যতটুকু শিরা করতে চান। 2 তার কীভাবে বুঝবেন সেটা হলো, আপনারা আঙুলের মধ্যে হালকা একটু নিয়ে যখন আপনাদের শিরাটা একটু ঘন হয়ে আসবে, তখন আপনারা হাতের মধ্যে একটু নিয়ে 2টা আঙ্গুল দিয়ে আপনারা হচ্ছে একটু একটা আঙ্গুলের সাথে একটা আঙ্গুল টাচ করবেন। তখন বুঝতে পারবেন যে আপনারা তাকিয়ে দেখবেন যে আপনাদের আঙ্গুলের ফাঁকে আপনারা তাকিয়ে দেখবেন যে 2টা তারের মতো হচ্ছে কিনা। যদি হয় তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটাই হচ্ছে পারফেক্ট জিলিপির চিনির শিরা। তো আমিও আমার শিরাটা তৈরি করে নিচ্ছি। আর আমি চুলাটা চেঞ্জ করে ফেলছি, কারণ আমার একটা চুলায় আগুন একটু বেশি আর একটা চুলা একটু কম হিট। তো সেই জন্য আমি যেটাতে কম হিট সেটাতে আমি হচ্ছে শিরাটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ফ্যান দিয়ে দিলাম, কারণ আমি এখানে হচ্ছে জিলিপি ভাজবো, সেজন্য আমি এখানে ফ্যান বসিয়ে দিয়েছি চুলায়। আমি দেখে নিচ্ছি আমার শিরাটা ঠিক মতো হয়েছে কিনা, নাকি আরও আমাকে ঘন করতে হবে। যদি 2 তারের শিরা না তৈরি হয়, আপনাকে আরেকটু চাল দিতে হবে। তাহলে হচ্ছে কিছুক্ষণ পর আবার আপনি দেখবেন যে হয়েছে কিনা। যখন হয়ে যাবে তখন আপনি হচ্ছে নামিয়ে নেবেন। তো আমার চিনির শিরা তৈরি হয়ে গেছে, তো আমি একটা বাটিতে হচ্ছে নিয়ে নিচ্ছি এগুলি। চিনির শিরাটা একটু ঠান্ডা করে নিয়েছি আমি। আর আমি হাতের কাছে সব কিছু রেখে দিয়েছি, যেন আমার খোঁজাখুঁজি না করতে হয় যখন আমি জিলিপি ভাজবো, শিরার মধ্যে দিব। তো আমি ওইভাবে হয়তো বা ভালো করে করতে পারিনি, যেহেতু অনেক তাড়াহুড়ো করে করছি। তো আমি কোনো রকম করে দিয়ে দিচ্ছি প্যাঁচ দিয়ে। আপনারা চাইলে ব্যাটারটা আর একটু শক্ত করে করতে পারেন, তাহলে জিলিপিটা আরও সুন্দর হবে। আমার একটু হচ্ছে নরম হয়ে গেছে ব্যাটারটা। তো আপনারা চাইলে আর একটু শক্ত করে নিতে পারেন, আর একটু ময়দা অ্যাড করে নিতে পারেন, অথবা চালের গুঁড়ি অ্যাড করে নিতে পারেন। তখন আপনাদের জিলিপিটা আর একটু সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারবেন।
আমি একটু কম আঁচ দিয়ে ভাজতেছি, অবশ্যই একটু কম বেশি, চুলাটা বেশি বাড়িয়ে দিবেন না, বেশি হিটে আপনারা ভাজবেন না, তাহলে পুড়ে যাবে জিলিপি। তো মিডিয়াম আছে এটাকে ভেজে নেবেন। আমি মিডিয়াম আছে আমার জিলিপিগুলো ভেজে নিচ্ছি। আমি একটা শিক নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি জিলিপিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। ওই একটা শিকই যথেষ্ট সব কিছু করার জন্য। তো আপনারা চাইলে একটা শিক ইউজ করতে পারেন, সেটাই বেটার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি। একটু সময় নিয়ে বাঁচতে হবে, যেহেতু আমিও সময় নিয়ে বাঁচছি, কারণ একটু মচমচ করে ভেজে নিতে হবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবসময় আমাদের পাশে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, কারণ সবার পাশে থাকাটা অনেক জরুরি। আমরা যারা সবাই সাথে আছি তারা যেন সবসময় সবার পাশে থাকি, কারণ ওয়াইটিতে কাজ করতে হলে সবাইকে সবার পাশে থাকতে হবে, তা না হলে কখনোই সম্ভব না সামনে এগিয়ে যাওয়া। তো আমি আশা করব আপনাদের সবার কাছে যেন আপনারা আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেন। আমি তেলটাকে একটু সেঁকে আমি এখন দিয়ে দিচ্ছি শিরাতে। আর আমি জিলিপিটাকে উল্টে পাল্টে শিরাতে ভালো করে ডুবিয়ে দিব, কিছুক্ষণ রেখে আমি উঠিয়ে ফেলবো।
তো এখানে একে একে আমি অনেকগুলি জিলেবি ভেজে নিয়েছি, তারপর আমি শিরাতে দিয়ে দিয়েছি। তো এখানে আরেকটু ব্যাটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য। বাচ্চারা তো কালারফুল খাবার দাবার অনেক পছন্দ করে, তো সেজন্য একটু কালার দিয়ে দিলাম, ফুড কালারটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্স করে আমি এই কালারফুল জিলেবিটাও বানিয়ে নিব। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি একই প্রসেসে সবগুলো জিলেবি ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আমার জিলেবি, গরম গরম জিলেবি। তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সবসময় সবাই সবার পাশে থাকবেন। তো আল্লাহ হাফিজ।